ছেলেটি সিরিঞ্জ ওঠালো এবং নিজের ভেতরে গ্রোথ হরমোনের ইনজেকশন পুশ করল। তার একটা ইচ্ছা ছিল তাকে লম্বা হতে হবে। তার মা তাকে সাহায্য করতে চেয়েছিল, কিন্তু সে তার মাকে বিরক্ত করতে চায়নি। সে তাকে জড়িয়ে ধরল। সে ফুটবল খেলতে অনেক পছন্দ করত, কিন্তু 11 বছর বয়সে ডাক্তাররা বলল তার মধ্যে গ্রোথ হরমোনের কমতি আছে। এটা শুনে সে ভেঙে পড়ল। তার ভয় হলো সে হয়তো আর ফুটবল খেলতে পারবে না। তখনই দাদি তাকে সান্ত্বনা দিল। দাদির পুরোপুরি ভরসা ছিল যে এই ছেলে একদিন বড় ফুটবল স্টার হবে। এজন্য সে তাকে প্রায়ই ম্যাচ দেখাতে নিয়ে যেত। একদিন টিমের কাছে খেলোয়াড় কম ছিল। তখনই দাদি তাড়াতাড়ি ছেলেটির নাম বলল। কোচ তার দিকে জার্সি ছুঁড়ে মারল, আর সেখান থেকে তার প্রফেশনাল ক্যারিয়ারের প্রথম ম্যাচ শুরু হয়ে গেল। বন্ধুরা, আকারে ছোট হলেও তার স্কিল ছিল চমৎকার। সে লাগাতার কয়েকটি গোল দিয়ে ফেলল। সম্পূর্ণ স্টেডিয়াম দাঁড়িয়ে তালি দিতে লাগল। কিন্তু কারো ধারণা ছিল না একদিন তার নাম সারা পৃথিবীতে ছড়িয়ে যাবে। তার জেতা প্রতিটি ম্যাচ সে তার দাদিকে উৎসর্গ করে। সে ভাবত স্বর্গে বসে দাদিও হয়তো তাকে নিয়ে গর্ব করছে। এরপর সে প্রতিদিন ফুটবল প্র্যাকটিস করতে শুরু করল। বড় খেলোয়াড়রা তাকে দুর্বল এবং রোগা মনে করত, কিন্তু সে তার পরিশ্রম এবং দক্ষতা দিয়ে সবাইকে ভুল প্রমাণ করল। এক ম্যাচের আগে সে ভুলে টয়লেটে আটকে পড়ল। সে দরজায় নক করল, ডাকল, কিন্তু কেউ আসল না। ম্যাচ শুরু হয়ে যাচ্ছিল, তাই বাধ্য হয়ে তাকে গ্লাস ভেঙে ভেন্টিলেটর দিয়ে বের হতে হলো। সে দৌড়ে মাঠে পৌঁছাল, কিন্তু ফার্স্ট হাফ শেষ হয়ে গিয়েছিল। কোচ তাড়াতাড়ি তাকে সাবস্টিটিউট হিসেবে নামিয়ে দিল। সে মাঠে পা রাখতেই খেলার মোড় ঘুরে গেল। অনবরত গোল হলো, আর তার টিম চ্যাম্পিয়নশিপ জিতে গেল। কোচ সব খেলোয়াড়কে পুরস্কার হিসেবে একটি করে সাইকেল দিল। ঔষধ এবং এক্সারসাইজের কারণে তার উচ্চতা ধীরে ধীরে বাড়তে লাগলো। একদিন জার্সি নির্বাচনের সময় তার নজর 10-এর উপর পড়ল। তখন থেকে সেটাই তার লাকি নাম্বার হয়ে গেল। ওই নাম্বার তাকে অগণিত ট্রফি এবং সম্মান দিয়েছে। বন্ধুরা, পরের পার্ট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্টে পার্ট 2 লিখে দাও।